প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখতেই পাচ্ছ, বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2025, সাবজেক্ট জিওগ্রাফি, ক্লাস 7, ফুল মার্কস 50, অর্থাৎ ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট পরীক্ষা তোমাদের কিন্তু 50-এ হবে। এটা 2025 সালের প্রশ্নপত্রের প্রত্যেকটা উত্তর আমি ব্যাখ্যা সহ আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। তো চলো আমরা শুরু করি। প্রথমে 10টা এমসিকিউ রয়েছে। 1, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার, ঠিক আছে। 2, দেখে নাও, আগ্নেয়শিলার একটি উদাহরণ হলো, লিখবে ব্যাসাল্ট, ঠিক আছে। কারণ হচ্ছে বলি একটু দেখো, আগ্নেয়গিরির অগ্নুপাতের সময় ম্যাগমা বা লাভা জমে শীতল হয়ে যে শিলা তৈরি হয় তাকে আগ্নেয়শিলা বলা হয়। বলছে ব্যাসাল্ট এবং গ্রানাইট হলো এর প্রধান উদাহরণ, বেলে পাথর ও চূর্ণ পাথর হলো পাললিক শিলা হবে, ঠিক আছে। 3, দেখো, ডায়রিয়া হলো, কি লিখবে, জলবাহিত রোগ। এটা হচ্ছে তোমার দূষিত জল পান করলে বা রান্নায় ব্যবহার করলে ডায়রিয়া, টাইফয়েড বা কলেরার মতো রোগ ছড়ায়। এটি মূলত জলের মাধ্যমে শরীরের ভেতর জীবাণু প্রবেশের ফলেই হয়। 4, দূষিত জল পরিশ্রুত ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে এখানে কিন্তু অপশান ডি করবে, কিন্তু এটা করবে না, কিন্তু এখানে অপশান ডি হবে, ক্লোরিন হবে, ঠিক আছে। 5-এরটা কি আছে, এটা ব্লু নীলের উৎপত্তি, অপশান সি করবে, ইথিওপিয়ার পার্বত্য অঞ্চল থেকে। এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। দেখো, নীলনদ দুটি প্রধান উৎস থেকে সৃষ্টি হয়েছে। একটি হলো হোয়াইট নীল, যেটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ থেকে, আর অন্যটি হলো ব্লু নীল, যেটা হচ্ছে ইথিওপিয়ার তানার হ্রদ বা পার্বত্য অঞ্চল থেকে। এই দুটি নদী সুদানের খার্তুমে মিলিত হয়ে নীল নদ নামে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। ব্লু নীলের উৎপত্তি হয়ে গেল ইথিওপিয়া পার্বত্য অঞ্চল থেকে। 6 দাগের প্রশ্ন কি বলেছে, ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও। এখানে কিন্তু অপশান বি করবে, নর্মদা নদী উপত্যকা, ওকে। 7 দাগের প্রশ্ন, সাহারা মরুভূমির শিলাময় অঞ্চলে কি বলা হয়? উত্তর অপশান বি হবে, হামাদা বলা হয়, ঠিক আছে। দেখো, সাহারা মরুভূমির ভূ প্রাকৃতিক বৈচিত্র্যময়, বালিময় মরুভূমিকে বলা হয় আর্ক, পাথুরে বা শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা, এবং আর নুড়ি পাথরে ঢাকা মরুভূমিকে বলা হয় রেক। 3টেই বলে দিলাম আমি। 8, মহাকাল থেকে খার্তুম পর্যন্ত নীল নদের, উত্তর হচ্ছে অপশান বি হবে, মধ্য অববাহিকা বিস্তৃত। 9 দাগের প্রশ্ন, জল ধারণ ক্ষমতা খুব কম দেখা যায়। উত্তর হচ্ছে এখানে অপশান বি হবে, কিন্তু বেলে মাটি, হ্যাঁ, এটার নয়, কিন্তু বেলে মাটি হবে। 10 হচ্ছে ভারতের মালব মালভূমিটি হলো, এটা অপশান বি করবে, অপশান ডি হবে, লাভা গঠিত মালভূমি, ওকে। শূন্যস্থান পুরো চলে আসো। 1-একটা, ড্যাশ নদীর অববাহিকায় লোয়েস সমভূমি গড়ে উঠেছে, লিখবে হোয়াং হো, ঠিক আছে। 2 নম্বর, দেখো, তাজমহল ড্যাশ শিলায় তৈরি, মার্বেলে, কিন্তু একটু বলে দিই। দেখো, চুনাপাথর দীর্ঘকাল ভূগর্ভে প্রচণ্ড তাপ ও চাপে পরিবর্তিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়। তাজমহল এই সাদা মার্বেল পাথর দিয়ে কিন্তু তৈরি হয়েছে। 3, জাপানের ড্যাশ উপসাগরের উপকূলে পারদযুক্ত জল দূষণে প্রচুর মানুষের মৃত্যু হয়। উত্তর হচ্ছে মিনামাটা, ওকে। ঘটনাটা একটু বলে দিই। 1956 সালে জাপানের মিনামাটা উপসাগরের উপকূলে একটি রাসায়নিক কারখানা থেকে পারদ মিশ্রিত বর্জ্য জলে মেশায় মাছেদের দেহে বিষাক্ত বিষক্রিয়া ঘটে। সেই মাছকে মানুষের শরীরে যে রোগ হয় তা মিনামাটা রোগ নামে কিন্তু পরিচিত। 4, সাহারা মরুভূমির মাঝখানে দেখো আহাগ্গার ও তিবেস্তি মালভূমি, কী আছে, তিবেস্তি মালভূমি রয়েছে। 5, আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো, ঠিক আছে। এটার উচ্চতা বলেছি, লিখে নাও, 5895 মিটার, ঠিক আছে। আর একটা তথ্য দিই, এটি তানজানিয়ায় অবস্থিত একটি মৃত আগ্নেয়গিরি, ওকে। 6 দাগের প্রশ্ন, জলীয় বাষ্পের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক হলো, লিখবে ব্যস্তানুপাতিক। 7 দাগের প্রশ্ন, ঠিক বা ভুল নির্ণয় করো। 1-একটা, পৃথিবীর উচ্চচাপ বলয়ের সংখ্যা হলো 4টি, এটি কিন্তু ভুল, উত্তর লিখে নাও, কারণ 7টি সঠিক অ্যান্সার, হ্যাঁ। 2 দাগের প্রশ্ন, আল্পস পর্বত হলো একটি স্তূপ পর্বত, এটিও ভুল, কারণ আল্পস পর্বত হলো একটি ভঙ্গিল পর্বত। 3 দেখে নাও, গাঙ্গেয় সমভূমি একটি পলিগঠিত সমভূমির উদাহরণ, এটি ঠিক, 3টা রাইট আছে। 4, এঁটেল মাটির দানা খুবই সূক্ষ্ম হয়, এটিও একদম সঠিক। আচ্ছা, 5-একটা, জাম্বেসি নদীর ওপর ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, এটিও সঠিক। 6, দেখো, যাযাবর গোষ্ঠীর প্রধান খাদ্য হলো পশুর দুধ ও মাংস, এটিও কিন্তু একদম সঠিক।
চলো স্তম্ভ মেলাটা একবার দেখে নাও তোমরা। দেখো কি আছে, একটা এট না, এটা কি হবে, এইটা হবে, এটা এই যে পাঁচেরটা হবে, দেখেছো, আগ্নেয় পর্বত স্তরীভূত শিলা কোথায় আছে, এটা হচ্ছে পাললিক শিলা এটাকে বলা হয়, ঠিক আছে। 3 মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে রেগুলিত বলা হয়, ঠিক আছে এইটা। আর ডিটারজেন্ট, এটা 4এরটা হচ্ছে ক্ষার, ডিটারজেন্ট হচ্ছে একটি ক্ষার। আর সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে এই 4এরটা হবে 1013.25 মিলিবার। ওকে, চলো বড় প্রশ্ন, এখানে 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সমচাপ রেখা কাকে বলে, পাঠ্য বই পেয়ে যাবে। 2 পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি, এটা লিখে নাও, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। 3 কি আছে দেখো, ক্যারাভ্যান কাকে বলে, লিখে নাও এটা। দেখো মরুভূমি অঞ্চলে যখন অনেক মানুষ নিরাপত্তার জন্য উট নিয়ে একসঙ্গে দল বেঁধে যাত্রা করে সেই যাত্রীবাহী দলকে ক্যারাভ্যান বলা হয়। 4 পৃথিবীর বৃহত্তম মাতৃ নাম লেখো, লিখবে চীনের 3 গর্জেস ড্যাম। 5 মাইথন জলাধার কোন নদীর তীরে আছে, লিখবে বরাকর নদীতে, ঠিক আছে। আর 6 দাগের প্রশ্ন হচ্ছে ইউট্রিফিকেশন কাকে বলে, পাঠ্য বই পেয়ে যাবে। এবং 5 নম্বরে 4টি প্রশ্ন এখানে রয়েছে, 5টি প্রশ্ন লিখে নাও, এই প্রশ্নগুলো পরীক্ষা অবশ্যই তোমরা কমন পাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।